হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই শীতের মরশুমে নিয়ে এসেছি দুধ পুলির রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। এখানে 1 বাটি মানে 200 গ্রাম মতো নারকেল কোড়া আছে, আর দিয়ে দিলাম 200 গ্রাম মতো পাটালি গুড়। এই পাটালি গুড়টাকে প্রথমে ভালো করে গলিয়ে নিয়ে নারকেলের সাথে মিশিয়ে দিতে হবে। আঁচটাকে মিডিয়াম টু লো করে আস্তে আস্তে নাড়তে থাকলেই এটা গলে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যায়। অনবরত এটা নাড়তে হবে, কারণ নচেৎ তলায় ধরে যেতে পারে। এরপরে দেখুন গুড়টা গলে গেছে এবং একটু জল জল ভাব হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের জায়গায় আপনারা অবশ্যই খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। এই খোয়া ক্ষীর ব্যবহার করলে এর স্বাদ আরও বেশি হয়। এরপরে মিল্ক পাউডারটাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাস একদমই লো করে রাখতে হবে, যাতে করে নারকেলটা পুড়ে না যায়। মিনিট 4-5 মিশিয়ে নেওয়ার পরেই দেখুন কত সুন্দর পুরটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, আর আরও খানিকক্ষণ স্প্যাচুলার সাহায্যে নাড়তে হবে, নচেৎ তলাটা ধরে যেতে পারে বা নারকেলটা নিচ থেকে শক্ত হয়ে যেতে পারে। এবার এই পুর ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম মিনিট 10-এর জন্য। এবার আমি পুরটাকে একটা প্লেটে তুলে নিলাম। অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম গরম করে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, যাতে করে জলের মধ্যে নুনের ভাবটা থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ নারকেলের দুধ। এই নারকেলের দুধ আর ঘি দিলে আমি যে চালের মণ্ডটা তৈরি করব সেটার স্বাদ আরও অনেক গুণ বেশি বেড়ে যাবে। এরপরে যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োই ব্যবহার করেছি। গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে মিনিট 5-এর জন্য। তারপরে ঢাকনা খুলে আবার ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢেলে নিলাম একটা থালাতে। এবার এটাকে এই গরম অবস্থাতেই মাখতে হবে, না হলে মণ্ডটা ঠিকমতো তৈরি হবে না। এখানে কোনো জলের প্রয়োজন হয়নি, তবে আপনাদের যদি প্রয়োজন হয় সেখানে আপনারা একটু জল গরম করে অল্প অল্প করে মিশিয়ে তবে মণ্ডটা তৈরি করে নেবেন। গরম আছে বলে আমি একটু অল্প অল্প করে আস্তে আস্তে এটা মাখছি। ঠিক আটা মাখার মতো করেই আস্তে আস্তে পুরো চালের গুঁড়োটা একসাথে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে পুরোটাই আমি একসাথে মেখে নিলাম। চালের আটাটা যতই মাখা হবে ততই মণ্ডটাও নরম হবে। এই গরম থাকতে থাকতে আপনারা যদি চালের গুঁড়োটা না মাখেন তাহলে সেক্ষেত্রে পুলি পিঠে তৈরি করলে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চালের গুঁড়োটা গরম জল থেকে নামিয়ে তারপরে মেখে নিতে হয়। আমি দেখছেন একটা বাটিতে একটু জল রেখেছি, এটা অবশ্যই একটু গরম জল।
আমি শেষের দিকে একটু জল নিয়ে চালের আটাটাকে ঠেসেছি, কারণ ওপর থেকে এটা একটু মসৃণ করার জন্য, আর চালের মণ্ডটা খানিকক্ষণের জন্য যেন নরম থাকে সেই জন্য। এইভাবে চালের মণ্ড মেখে নিলে সেটা ভেঙে যাওয়া বা শক্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এরপরে রুটি লেচি কাটার মতো করে আমি ছোট ছোট বলের আকারে পুলি পিঠের অংশগুলো তৈরি করে নিলাম। এখানে আমার মোট 15 থেকে 16টা চালের বল তৈরি হয়েছে, যেগুলো দিয়ে আমি পুলি পিঠে তৈরি করব। লেচি কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এগুলোকে ঢেকে রাখলাম, যাতে চালের বলগুলো নরম থাকে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার মতো টোন মিল্ক দুধ। এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ যেন একদম পুরো ঘন হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ তার মধ্যেই আমি পুলিগুলোকে দেব। এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এই দুধ প্রায় অর্ধেক হয়ে যায় ততক্ষণ। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো পাটালি গুড়। পাটালি গুড়টাকে ভালো করে জাল দিয়ে এটাকে একদম তরল আকারে তৈরি করে নিতে হবে, কারণ এই গুড়টাই আমি পরে দুধ পুলিতে ব্যবহার করব। মিনিট 4-5 জাল দেওয়ার পরে আস্তে আস্তে পাটালি গুড়টা গলে তরল আকারের হয়ে গেল। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটা রেখে দেব ঠান্ডা করার জন্য। আপনারা এখানে পাটালি গুড়ের পরিবর্তে নলেন গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে যে মেখে রাখা চালের অংশগুলো ছিল সেটাকে আমি এবার আস্তে আস্তে একটা একটা করে বার করে নিলাম। নিলাম সঙ্গে আগে থেকে তৈরি করে রাখা পুর আর অল্প একটু চালের গুঁড়ো। পুরো হাতের তালুতে দিয়ে আস্তে আস্তে এরম করে ঠিক চেপে চেপে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে। তারপরে নারকেলের পুর ভরে দুদিকের মুখটাকে একসাথে টিপে বন্ধ করে দিতে হবে। তারপরে সাইডগুলো এরকম মুড়ে মুড়ে একটা একটা পুলি তৈরি করে নিতে হবে। দেখুন, আমি আর একটা বল নিয়ে দেখাচ্ছি। গোল বল করে তারপরে সেটাকে সাইড থেকে চেপে চেপে একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এরপরে এর মাঝখানে পুরটাকে ভরে তারপরে একটু জলের হাত দিয়ে আমি সাইডগুলো লাগিয়ে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। তারপরে আঙুলের চাপ দিয়ে আমি সেটাকে একটু ডিজাইন করে দিলাম। এখানে আপনারা অন্য রকম ডিজাইনও করতে পারেন, না হলে মুড়েই এটাকে রেখে দিতে পারেন। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। বাটির আকারে তৈরি করে নিতে হবে প্রথমে, তারপরে নারকেলের পুর দিতে হবে, তারপরে জলের হাত দিয়ে একটু সাইডগুলো চেপে দিতে হবে, তারপরে একটু সাইড থেকে মুড়ে দিতে হবে। এখানে জলের হাতটা দিলাম এই কারণেই যাতে কোনো কারণেই চালের পুলিগুলো দুধে দিলে খুলে না যায়। এইভাবে একে একে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিলাম, আর এইটুকু পুর আমার বাকি থেকে গেল। এরপরে দেখুন দুধ জাল দিতে দিতে অন্যদিকে প্রায় হাফ হয়ে গেছে। এই সময় আমি আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম রেখে পুলিগুলো ছেড়ে দিলাম। পুলিগুলো খুব আস্তে আস্তে দিতে হবে যাতে করে কোনো কারণেই দেওয়ার সময় ভেঙে না যায়, আর স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে
নাড়িয়ে দিলাম, যাতে করে সমস্ত পুলিগুলোই দুধের মধ্যে চুবে যায়। আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দুধ পুলিগুলোকে মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে নিলাম, আর আস্তে আস্তে মাঝে মাঝে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়েও দিলাম, যাতে তলায় কোনো কারণেই এই পুলিগুলো আটকে না যায় বা ধরে না যায়। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, নচেত দুধটা তলায় শুকিয়ে গিয়ে ধরে যেতে পারে। এবার দুধটাকে আমি অফ করে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পাটালি গুড়ের রসটাকে। স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর ঢাকনা খুলে গ্যাসটাকে অন করে দিলাম। আবার স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে নাড়তে থাকলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেখলাম এটা কতটা ঘন হয়েছে। দেখলাম অল্প একটু পাতলা আছে, সেই কারণে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে গুলে সেই চালের গুঁড়োর দুধটা আমি ঢেলে দিলাম এই দুধ পুলির মধ্যে, যাতে করে একটু ঘনত্বটা দুধ পুলির বাড়ে, তার জন্য দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন আস্তে আস্তে এর ঘনত্বটা বেড়ে গেছে। ছোট্ট 2টি টিপস আমি দিচ্ছি এখানে। দুধ পুলির ক্ষেত্রে চালটা মাখার সময় অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, আর যখন গুড় দেবেন দুধ পুলি ফুটে যাওয়ার পরে, তখন দুধটাকে অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে তবে মেশাবেন। অনেক ক্ষেত্রে খেজুর গুড় বা নলেন গুড় দিলে দুধ ফেটে যায় বা কেটে যায়, এরকমভাবে বানালে সেটা কোনোটাই হবে না। এবার আমি এটা পরিবেশন করলাম একটা থালাতে। দেখুন কত সুন্দর দুধ পুলি হয়েছে, একদম নরম তুলতুলে দুধ পুলি এবং স্বাদে গন্ধে একদম অপূর্ব। আমি ওপরে একটু নলেন গুড় দিয়ে এটা পরিবেশন করলাম। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দুধ পুলিটা কতখানি নরম হয়েছে, এবং একদম ভেতর থেকে পুর ভরা সুন্দর নরম তুলতুলে দুধ পুলি পুরোপুরিভাবে প্রস্তুত। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।